ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমরা হোম ট্যাবের প্রতিটা অপশন সম্পর্কে জানব। তো শুরুতে আমরা কতগুলো র্যান্ডম টেক্সট নিব, সেজন্য লিখাবো ইকুয়াল সাইন, দেন RAND লিখব, ওপেন ফার্স্ট ব্র্যাকেট দিব, দেন কয়টি প্যারাগ্রাফ নিব সেটি সংখ্যা টাইপ করব, দেন ক্লোজ ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এন্টারে ক্লিক করলে কতগুলো লেখা আসবে। এগুলো আমাদের সামনে কাজে লাগবে প্র্যাকটিসের জন্য। তো প্রথমে হচ্ছে ক্লিপবোর্ড গ্রুপ। ফার্স্ট কপি, এটাতে ক্লিক যে কোনো লেখা, শেপ, টেবিল, চার্ট, আর্ট কপি করতে পারবো, অর্থাৎ একটা ডুপ্লিকেট তৈরি হবে। যে কোনো অপশনের শর্টকাট নিচে স্ক্রিনে দেখাবে। আমি বারবার শর্টকাটের কথা বলবো না, সবাই স্ক্রিন থেকে দেখে নেবেন। তো এই কপি করা যে কোনো কিছু এটাতে চাপ দিয়ে পেস্ট করতে পারবো। দেন হচ্ছে কাট, এটার মাধ্যমে যে কোনো কিছু এক জায়গা থেকে পুরোপুরি নিয়ে অন্য জায়গায় পেস্ট করতে পারবো। দেন হচ্ছে ফরম্যাট পেইন্টার, এটা কিছুক্ষণ পরে দেখব। দেন ফন্ট গ্রুপের কর্নারে ক্লিক করে একাধিক কপি করা টেক্সট এখানে সিরিয়ালে পাবো। তো তারপর হচ্ছে ফন্ট গ্রুপ। ফার্স্ট এখান থেকে ফন্ট স্টাইল চেঞ্জ করতে পারবো। প্রথমে ফন্ট সিলেক্ট করে নিতে হবে। যে কোনো কিছু করার আগে অবশ্যই সেটি সিলেক্ট করে নিতে হবে। দেন এখান থেকে ফন্ট সার্চ করে চেঞ্জ করতে পারবো। দেন এখান থেকে ফন্ট সাইজ চেঞ্জ করতে পারবো। দেন এটার মাধ্যমে ফন্ট সাইজ ইনক্রিজ করতে পারবো অ্যান্ড এটার মাধ্যমে ফন্ট সাইজ ডিক্রিজ করতে পারবো। দেন চেঞ্জ কেস, এটার মাধ্যমে প্রথমে সেন্টেন্স কেস, মানে একটি সেন্টেন্সের ফার্স্ট লেটার ক্যাপিটাল লেটার, বাকি সব স্মল লেটারের হবে। দেন লোয়ার কেস, এটির মাধ্যমে সবগুলো লেটার স্মল লেটার হবে। দেন আপার কেস, এটির মাধ্যমে সবগুলো লেটার ক্যাপিটাল লেটার হবে। দেন ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, এটির মাধ্যমে প্রতিটি ওয়ার্ডের ফার্স্ট লেটার ক্যাপিটাল লেটার হবে, বাকি সবগুলো লেটার স্মল লেটার হবে। দেন টগল কেস, এটির মাধ্যমে প্রতিটি ওয়ার্ডের ফার্স্ট লেটার স্মল লেটার হবে, বাকি সবগুলো লেটার ক্যাপিটাল লেটার হবে। দেন বোল্ড, যে কোনো টেক্সট মোটা করতে পারবো। দেন এটাতে ক্লিক করে ইটালিক করতে পারবো। দেন এখানে ক্লিক করে যে কোনো টেক্সট আন্ডারলাইন করতে পারবো। এখানে ড্রপডাউনে ক্লিক করলে আরও আন্ডারলাইন স্টাইল আসবে, এগুলো ব্যবহার করতে পারবো। দেন আন্ডারলাইন কালার চেঞ্জ করতে পারবো। দেন স্ট্রাইক থ্রো, এটার মাধ্যমে যে কোনো লেখা ভুল হলে সেটাকে দাগ দিয়ে চিহ্নিত করতে পারবো। দেন সাবস্ক্রিপ্ট, এটির মাধ্যমে যে কোনো ধরনের সংকেত লিখতে পারবো। দেন সুপারস্ক্রিপ্ট, এটির মাধ্যমে যে কোনো সূত্র লিখতে পারবো। দেন হচ্ছে টেক্সট ইফেক্ট, এখান থেকে টেক্সট আউটলাইন, শ্যাডো, রিফ্লেকশন, গ্লো ইত্যাদি লাগাতে পারবো। কাস্টম টেক্সট ইফেক্টও ব্যবহার করতে পারবো। দেন টেক্সটের হাইলাইটার ড্রপডাউনে ক্লিক করে হাইলাইট কালার চেঞ্জ করতে পারবো। দেন টেক্সট কালার, টেক্সট সিলেক্ট করে ড্রপডাউন থেকে টেক্সট কালার চেঞ্জ করতে পারবো। দেন ক্লিয়ার অল ফরম্যাটিং, এটার মাধ্যমে টেক্সটে যা যা ফরম্যাটিং করেছি সব ক্লিয়ার করতে পারবো। কোনো কিছু ভুল হয়ে গেলে আনডু করে পূর্বের অবস্থানে যেতে পারবো, আবার রিডু করলে সেই অবস্থানে ফিরে যেতে পারবো। দেন ফন্ট গ্রুপের কর্নারে ক্লিক করলে বিভিন্ন ধরনের অপশন আসবে, যেমন আমার সুতন্নি MJ, এই ফন্টটি সিলেক্ট করব। দেন ফন্ট সাইজ 14 রাখবো। দেন সেট এস ডিফল্টে ক্লিক করে অল ডকুমেন্ট বেসড অন দ্য নর্মাল টেমপ্লেট এটি সিলেক্ট করে ওকে দিব। তাহলে যখনই আমরা একটি নতুন ডকুমেন্ট নিব তখনই আমাদের এই ফন্টটি সিলেক্ট হয়ে থাকবে। দেন আবার এখানে আন্ডারলাইন স্টাইল, এটা ওয়ার্ড অনলিতে রেখে ওকে দিলে প্রতিটা আলাদা আলাদা ওয়ার্ডে আন্ডারলাইন হবে, আবার টেক্সট সিলেক্ট করে সেখান থেকে নন করে দিলে চলে যাবে। দেন ডাবল স্ট্রাইক থ্রু লাগাতে পারবো। দেন ফরম্যাট পেইন্টার, এটার মাধ্যমে যে কোনো লেখার ফরম্যাট কপি করে অন্য একটা সাধারণ লেখা ড্র্যাগ করে সিলেক্ট করলে এটাও সেই লেখার মতো ফরম্যাটিং হয়ে যাবে। তারপর হচ্ছে প্যারাগ্রাফ গ্রুপ, এটার ফার্স্ট অপশন বুলেট, এটার মাধ্যমে যে কোনো লেখা সিলেক্ট করে বুলেট লাগাতে পারবো। ড্রপডাউনে ক্লিক করে বুলেট স্টাইল চেঞ্জ করতে পারবো। দেন ডিফাইন নিউ বুলেটে ক্লিক করে কম্পিউটার থেকে যে কোনো ছবি বুলেট হিসেবে ব্যবহার করতে পারবো। প্রতিটা প্যারাগ্রাফে একটি করে বুলেট অ্যাড হয়। এখন প্যারাগ্রাফ কতটুকুকে বলা হয়? আমরা যখন একটা লেখা লিখে মাঝখানে এন্টারে ক্লিক করি, তো এই শুরু থেকে এন্টারে ক্লিক করার আগ পর্যন্ত এই লেখাটুকু হচ্ছে একটা প্যারাগ্রাফ। তো দেন হচ্ছে নাম্বারিং বুলেট, এখান থেকে আমরা বিভিন্ন ধরনের নাম্বারিং বুলেট স্টাইল ব্যবহার করতে পারবো। দেন ডিফাইন নিউ নাম্বারিং ফরম্যাট, এখানে ক্লিক করে এখানে নাম্বার ফরম্যাট, এটার শুরুই যা লিখবো তা বুলেট লাগলে বুলেটের আগে আসবে। চাইলে এখান থেকে নাম্বার স্টাইলও পরিবর্তন করতে পারবো। দেন মাল্টি লেভেল লিস্ট, এটি তেমন দরকার নেই, আমি কিছু কিছু অপশন সম্পর্কে বললো না, কারণ এগুলো কোনো কাজেই আসে না, শুধু এগুলো দেখে ওদের মাথা জ্যাম হয়ে যায়, আমরা বিরক্ত বোধ করি। আসলে আমরা আমাদের কাজে খুব কম অপশনই ব্যবহার করে থাকি। আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন আমার ট্যাবের ভিতরের অপশনগুলো আপনাদের সাথে মিলছে না।
এটার কারণ হচ্ছে আমি অপ্রয়োজনীয় অপশনগুলো হাইড করে রেখেছি, এগুলো আমার কাজে লাগে না। কিভাবে অপশন হাইড করতে হয় তার জন্য বিস্তারিত একটা ভিডিও তৈরি করব। বিশেষ করে বুলেট লাগলে লেখা একটু সামনে চলে আসে। ডিক্রিজ ইন্ডেন্ট, এটির মাধ্যমে লেখা পিছনে নিতে পারবো। ইনক্রিজ ইন্ডেন্ট, লেখা আগে নিতে পারবো। দেন অ্যালাইন লেফট, বাম পাশে লেখা সোজা হবে। দেন সেন্টার অ্যালাইন, লেখা মাঝখানে আসবে। দেন রাইট অ্যালাইন, লেখা ডানে সোজা হবে। দেন জাস্টিফাই, লেখা উভয় পাশেই সোজা হবে, তবে মাঝখানে স্পেস বেড়ে যাবে। দেন লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং, এটার মাধ্যমে লাইনের স্পেস বাড়াতে পারবো। দেন শেডিংয়ের মাধ্যমে থিম কালার চেঞ্জ করতে পারবো, আবার নো কালার করতে পারবো। দেন এটার মাধ্যমে বিভিন্ন ধরনের বর্ডার এড করতে পারবো। দেন প্যারাগ্রাফ গ্রুপের কর্নারে ক্লিক করলে আরও বিভিন্ন ধরনের অপশন আসে। সাধারণত যে কোনো লেখার ক্ষেত্রে স্পেসিং এটা বিফোর আফটার 0 pt থাকে এবং লাইন স্পেসিং সিঙ্গেল রেখে ওকেতে ক্লিক করব। চাইলে সেট এস ডিফল্টে ক্লিক করে অল ডকুমেন্ট বেসড অন দ্য নর্মাল টেমপ্লেট এটা সিলেক্ট করে ওকে দিব, তাহলে নতুন একটি ডকুমেন্টে এগুলো বারবার পরিবর্তন করা লাগবে না। দেন স্টাইল গ্রুপ, এটির মাধ্যমে হেডিং 1 হেডিং 2 এগুলো ব্যবহার করে হেডিং লাগাতে পারবো। হেডিংয়ের উপরে মাউস রাইট ক্লিক করে মডিফাইতে ক্লিক করে ফরম্যাটিং থেকে ফন্ট স্টাইল সিলেক্ট করব। বাংলা হেডিংয়ের জন্য বাংলা ফন্ট সিলেক্ট করব, ইংলিশ হেডিংয়ের জন্য ইংলিশ ফন্ট সিলেক্ট করব। দেন ফন্ট সাইজ সিলেক্ট করব, দেন বোল্ড করব, দেন যে কোনো একটি অ্যালাইন সিলেক্ট করব, দেন এটিতে ক্লিক করব। দেন নিউ ডকুমেন্ট বেসড অন দ্য নর্মাল টেমপ্লেট এটি সিলেক্ট করে ওকেতে ক্লিক করব, তাহলে যে কোনো নতুন ডকুমেন্টের জন্য এই হেডিং একই থাকবে। সেমভাবে আপনারা হেডিং 2ও করে নেবেন। এখন দেখব হেডিংয়ের ব্যবহার। আমরা যেই টেক্সটটিকে হেডিং বানাতে চাই সেটিকে সিলেক্ট করব। দেন হেডিং 1-এ ক্লিক করব। এভাবে কয়েকটি হেডিং বানিয়ে নিচ্ছি। এইটা সুবিধা হচ্ছে আমরা সূচিপত্রের মতো করে তৈরি করতে পারবো। তার জন্য রেফারেন্সেস ট্যাবে ক্লিক করব। দেন টেবিল অফ কন্টেন্টস থেকে প্রথমটি সিলেক্ট করলে তাহলে সূচিপত্র হয়ে যাবে। এটা নিয়ে আমরা সামনে বিস্তারিত আরও জানব। আবার এই সূচিপত্রে কন্ট্রোল চাপ দিয়ে ধরে মাউস লেফট ক্লিক করলে সেই পেজে নিয়ে যাবে। দেন ফাইন্ড থেকে অ্যাডভান্স ফাইন্ড এটিতে ক্লিক করব। ফাইন্ড, এখান থেকে যে কোনো ওয়ার্ড ফাইন্ড করতে পারবো। দেন রিপ্লেস, এটির মাধ্যমে যে কোনো ওয়ার্ডের পরিবর্তে আরেকটি ওয়ার্ড বসাতে পারবো। ফাইন্ড ওয়ার্ড, এখানে যেটা পরিবর্তন করতে চাই সেটা বসাবো। রিপ্লেস উইথ, এখানে যে পরিবর্তন করে বসাতে চাই সেটা লিখব। তারপরে রিপ্লেস অলে চাপ দিলে সবগুলো একসাথে রিপ্লেস হয়ে যাবে। রিপ্লেসে ক্লিক করলে শুধু একটি রিপ্লেস হবে। দেন গো টু, এখান থেকে যে কোনো পেজে বা যে কোনো সেকশনে যেতে পারবো। দেন সিলেক্ট, এটাতে প্রথমে সিলেক্ট অল করতে পারবো। দেন সিলেক্ট অবজেক্ট, শুধু টেক্সট বাদে বাকি সব সিলেক্ট হবে। দেন সিলেক্ট অল টেক্সট উইথ সিমিলার ফরম্যাটিং, এটার মাধ্যমে একই ধরনের সবগুলো ফরম্যাট সিলেক্ট করতে পারবো। দেন সিলেকশন পেইন, এটির মাধ্যমে যেই অবজেক্ট ব্যবহার করেছি সেগুলো সব এখান থেকে দেখতে পারবো। এগুলো হাইড আনহাইড করতে পারবো, যে কোনো অবজেক্ট ড্র্যাগ করে উপর নিচ করতে পারবো। দেন অ্যাড ইনস গ্রুপ, এখানে গেট অ্যাড ইনসে ক্লিক করে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ অ্যাড ইনস সার্চ করে সেটা অ্যাড করতে পারবো। তারপর সেগুলো এখানে শো করবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আপনারা যদি কোনো কিছু বুঝতে না পারেন বা আমার ভিডিওতে কোনো সমস্যা আছে কিনা তা অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।